আসসালামু আলাইকুম। শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির বিষয়বস্তু হলো শব্দের কথা। শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা জেনে নিব এই অধ্যায়টি শেষে আমরা কি কি শিখতে পারবো। এই অধ্যায়টি পাঠ শেষে আমরা শব্দের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারব, কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারব, প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় তা ব্যাখ্যা করতে পারব। এরপর শ্রাব্যতার সীমা ও অপ্রীতিকর শব্দ বা নয়েজ ব্যাখ্যা করতে পারব। শব্দ উৎপাদনকারী যন্ত্রে শব্দ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব। এরপর দৈনন্দিন জীবনে শব্দের ব্যবহারের ক্ষতিকর দিক, অপ্রীতিকর শব্দ ও দূষণ সম্পর্কে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। আর সবশেষে আমরা দলগত কাজে সহপাঠীদের বক্তব্য শুনব, সক্রিয় অংশগ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করব। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়ের প্রতিটি পাঠ সম্পর্কে তোমরা বিস্তারিত পড়ে নিবে। এখন চলো আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহুনির্বাচনী প্রশ্নে চলে যাই। প্রথম বহুনির্বাচনী প্রশ্নটি হলো, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? অপশনগুলো হচ্ছে শূন্য মাধ্যম, কঠিন মাধ্যম, বায়বীয় মাধ্যম নাকি তরল মাধ্যম। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে কঠিন মাধ্যম। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। এরপর বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। চন্দ্রপৃষ্ঠে প্রচণ্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় মাঠের দূর প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো। উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল। এখন এই উদ্দীপকের আলোকে 2 নং প্রশ্নটিতে বলা হয়েছে, চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে কি হতে হবে? চন্দ্রের দূরত্ব কম হতে হবে, পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে, শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হতে হবে। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 2 ও 3। চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে এবং শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হতে হবে। এরপর উদ্দীপকের আলোকে তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, উভয় ঘটনা একই সাথে সংঘটিত হয়ে থাকলে কোনটি সবশেষে পর্যবেক্ষণ করা যাবে? অপশনগুলো হচ্ছে বন্দুকের গুলির শব্দ, বন্দুকের সৃষ্ট আলো, বিস্ফোরণের শব্দ নাকি বিস্ফোরণের আলো। এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, অর্থাৎ বিস্ফোরণের শব্দ। উভয় ঘটনা একসাথে সংঘটিত হয়ে থাকলে বিস্ফোরণের শব্দ সবশেষে পর্যবেক্ষণ করা যাবে। আর সবশেষ 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, ভিতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? অপশনগুলো হচ্ছে সেতার, একতারা, গিটার নাকি বাঁশি। সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ বাঁশি। এখন চলো আমরা এই অধ্যায়টির প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় তা দেখার চেষ্টা করি। আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটি বোমা ফাটার দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে বায়ুতে শব্দের বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড এবং সমুদ্রের পানিতে শব্দের বেগ ছিল 1500 মিটার পার সেকেন্ড। আর তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে ছিল। এর মানে হচ্ছে বোমা ফাটার স্থান থেকে তীরে দাঁড়ানো লোকটি এবং সমুদ্রের পানির নিচে থাকা ডুবুরির দূরত্ব ছিল 3300 মিটার। এখন প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে শব্দ কি, আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকেই রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে। আর ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময়ে শুনতে পারবে। এর মানে হচ্ছে তীরে দাঁড়ানো লোকটি বোমা ফাটার শব্দ যতক্ষণ পর শুনতে পাবে, ডুবুরিও কি সেই একই সময়ে শুনতে পারবে। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এখন চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল শব্দ কি।
উত্তরটি হলো যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই শব্দ। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। আবার বিভিন্ন মাধ্যমে শব্দের বেগও বিভিন্ন। যেমন শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়ু মাধ্যমে। আর রেলপাত যেহেতু লোহার তৈরি, অর্থাৎ রেলপাত একটি কঠিন মাধ্যম, সুতরাং রেলপাতের মধ্য দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করে। তাই রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ রেলপাতের মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌঁছায়, আর তাই ওই শব্দ শোনা যায়। এরপর উদ্দীপকের ঘটনার আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে। তো এটি আমাদেরকে গাণিতিক প্রক্রিয়া অনুসরণ করে বের করতে হবে। আমাদেরকে যেহেতু বের করতে বলা হয়েছে বোমা ফাটার শব্দ তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শুনতে পাবে, তাই আমরা এক্ষেত্রে বায়ুতে শব্দের বেগ ব্যবহার করব। আর বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির দূরত্ব ছিল ৩৩০০ মিটার। তো প্রথমেই আমরা এই তথ্যগুলো লিখে নিব। বায়ুতে শব্দের বেগ হচ্ছে ৩৩০ মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ সমান ৩৩০ মিটার পার সেকেন্ড। এখন আমরা লিখব বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির দূরত্ব। বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির দূরত্ব। সমান ৩৩০০ মিটার। আর আমাদেরকে বের করতে হবে কত সময় পর শব্দ শুনতে পেয়েছিল, অর্থাৎ শব্দ শোনার সময়ে। তো আমরা লিখতে পারি শব্দ শোনার সময় ইজ ইকুয়াল হোয়াট। এখন আমরা জানি শব্দের বেগ সমান দূরত্ব ভাগ সময়ে। আমরা জানি শব্দের বেগ সমান দূরত্ব ভাগ সময়ে। এখন আমরা যদি এই শব্দটি থেকে সময় বের করতে চাই, সেক্ষেত্রে সময় হবে দূরত্ব ভাগ শব্দের বেগ। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। এখানে দূরত্ব হচ্ছে ৩৩০০ মিটার, আর নিচে আমাদেরকে বসাতে হবে শব্দের বেগ। এখানে শব্দের বেগ হচ্ছে ৩৩০ মিটার পার সেকেন্ড। তো এখন আমরা এই ৩৩০০কে ৩৩০ দিয়ে ভাগ করলে পাই ১০। আর এখানে আমরা সময়ের একক পাবো সেকেন্ডে। তার মানে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি ১০ সেকেন্ড পর শব্দ শুনতে পাবে। সুতরাং বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি ১০ সেকেন্ড পর শব্দ শুনতে পাবে।
তো আমরা এখানে গয়ের সমস্যাটির সমাধান করে ফেললাম। এরপর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময়ে শুনতে পারবে? অর্থাৎ বোমা ফাটার শব্দ ডুবুরিও কি 10 সেকেন্ড সময় পর শুনতে পাবে? তো এখন আমরা একইভাবে পানিতে শব্দের বেগ ব্যবহার করি পানির নিচে থাকা ডুবুরি বোমা ফাটার শব্দ কত সময় পর শুনতে পাবে তা বের করব। তো এক্ষেত্রে পানিতে শব্দের বেগ হবে 1500 মিটার পার সেকেন্ড এবং বোমা ফাটার স্থান থেকে ডুবুরির দূরত্ব 3300 মিটার। তো প্রথমে আমরা এই তথ্যগুলো লিখে নিব। তো প্রথমে আমরা লিখতে পারি এখানে পানিতে শব্দের বেগ পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। আর বোমা ফাটার স্থান থেকে ডুবুরির দূরত্ব 3300 মিটার। বোমা ফাটার স্থান থেকে ডুবুরির দূরত্ব সমান 3300 মিটার। আর আমাদেরকে বের করতে হবে শব্দ শোনার সময়ে। তো আমরা জানি শব্দের বেগ দূরত্ব ভাগ সময়ে। আর আমরা যেহেতু এখান থেকে সময় বের করব, তাই সময় হবে দূরত্ব ভাগ শব্দের বেগ। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। এখানে দূরত্ব হচ্ছে 3300 মিটার আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা ভাগ করে পাই 2.2 সেকেন্ড। তার মানে বোমা ফাটার শব্দ পানির নিচে থাকা ডুবুরি শুনতে পাবে 2.2 সেকেন্ড পর। তাই আমরা লিখতে পারি একই সময়ে ডুবুরি ও লোকটি বোমা ফাটার শব্দ শুনতে পাবে না। অর্থাৎ ডুবুরি ও লোকটি একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে পাবে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।